চিংড়ি দিয়ে অসম্ভব মজাদার একটা জিনিস বানাচ্ছি এখন। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। চিংড়ি তো একটু দামি জিনিস, এভাবে যদি একবার বানিয়ে খাওয়া যায় তাহলে দেখবেন একদম পয়সা উসুল একটা রেসিপি, আর উপাদানও খুবই কম লাগে এটা বানাতে। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। চিংড়িগুলোর মাথা আর খোসা কিভাবে ছাড়ালাম দেখলেন তো। মাথার অংশটা রেখে দিয়েছি, ওটার মধ্যে যে ময়লা থাকে পরিষ্কার করে ওটা কাজে লাগাবো। আর ওটা কিভাবে কাজে লাগাই অলরেডি আমি আমার ভিডিওতে দেখেছি। আর এখানে লেজের অংশটা কিন্তু একটু রেখে দিয়েছি, শিরাটা ফেলে দিয়েছি কারণ শিরার মধ্যে ময়লা থাকে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই চিংড়ির উপর এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, দিচ্ছি একটু হলুদ আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুবই সামান্য দিয়েছি কারণ আমি যে খাবারের সাথে এটা সার্ভ করবো ওটার মধ্যে হলুদের গুঁড়ার গন্ধটা যদি আসে তাহলে ভালো লাগবে না। তবে চিংড়ির মধ্যে বিদেশি মশলাপাতি সস না দিয়ে এভাবে একটু হলুদ আর মরিচ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে স্বাদ কয়েক গুণ বেশি হয়। বিশ্বাস না হলে তৈরি করে দেখতে পারেন। তো মেখে নেওয়ার পরে এখন চিংড়ির উপরে আমি 1 চা চামচের মতো দিয়েছি ময়দা আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি ঘরে না থাকে তো এটা না দিলেও হয়। ময়দা বা আটা কিন্তু সবার ঘরেই থাকে, যে কোনো একটা দিলেই হবে। খুব পাতলা একটা লেয়ার তৈরি করেছি, অনেক বেশি করে ময়দা কিন্তু আমি দেই নাই। এটা একটু দিয়েছি, এই চিংড়ির আকৃতিটা একটু বড় লাগবে দেখতে, সেজন্য দিলাম। আর মোটা কোটিং খেতে পছন্দ করলে কিন্তু ময়দাটা আরও মোটা করে দেওয়া যায়। ময়দা দিয়ে চিংড়ি কোট করার পরে পাশে কিছু ব্রেড ক্রাম নিয়েছি, আর এখানে একটা ডিমের মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। এখন চিংড়িগুলো এক এক করে ডিমের মধ্যে চুবাচ্ছি আর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বেশি মচমচা খেতে পছন্দ করলে আরও একবার ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়ালে এটা সাইজেও অনেকটা বড় দেখতে লাগবে আর অনেক বেশি মচমচা হবে। তো আমার কাছে এটা একটা কোট করলে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি একটাই কোট করে নিলাম। ঘরে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে আস্ত পাউরুটি একটু টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে কয়েক সেকেন্ড পালস দিয়ে একটুখানি হালকা গুঁড়া করে নিলেই একদম পারফেক্ট ব্রেড ক্রাম পেয়ে যাবেন। আর ব্রেড ক্রামে এই রংটা আনার জন্য জর্দা রং বা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলেই এই কালারটা এসে যাবে। আমি এর আগে ব্রেড ক্রামের ভিডিও দেখিয়েছিলাম অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে, পেজেও সম্ভবত দিয়েছিলাম। যাই হোক, প্রত্যেকটা চিংড়ি এভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম। এরকম করে চিংড়িগুলো কোট করার পর কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় 2-3 মাস পর্যন্ত। বাচ্চাদের টিফিনে বা যে কোনো খাবার হঠাৎ করে বানালে এরকম সাইড ডিশ হিসাবে এটা তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তেলও গরম করে নিয়েছি। তেলের মধ্যে এক এক করে সব চিংড়িগুলো ছেড়ে দিয়ে একটা পাশ হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে, নাড়াচাড়া করি নাই কিন্তু, দিয়েই সাথে সাথে তেলের মধ্যে দিয়ে এটা সাথে সাথে নাড়লে ব্রেড ক্রামগুলো গা থেকে ছেড়ে দেবে। এজন্য যে কোনো ভাজা পোড়া এভাবে কোট করে ভাজলে তেলে দিয়ে একদম নাড়াচাড়া না করে খুব ভালো করে এক পাশ ভাজা হওয়ার পর উল্টে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটা চিংড়ির আইটেম। এটা খেতে খুবই মজা, আদা রসুন কোনো সস ছাড়া এটা বানালেই সবচেয়ে বেশি মজা হয়। বাইরের দিকটা অনেক বেশি মচমচে থাকে আর ভিতরে জুসি। প্রনটা খেতে এত মজা, এটা দেশি বিদেশি যে কোনো চিংড়ি দিয়ে করলে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।